নতুন প্রজন্মের ছেলে মেয়েদের আরো বেশি করে ক্লাবমুখী করে তুলতে হবে, এতে করে বাড়বে তাদের সামাজিক দায়বদ্ধতা। আজ রাজধানীর একটি ক্লাবে রক্তদান শিবিরে অংশ নিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্তমানে রাজ্যের ক্লাব ও সামাজিক সংস্থাগুলি রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজে যেভাবে এগিয়ে আসছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি, বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ নিয়ে। রক্তদান শিবিরকে কেন্দ্র করে নিগমের 32 এবং 34 নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী এবং ক্লাবের প্রতিনিধিরা। মহিলারা বা মেয়েরা কোনোদিন ক্লাবে আসবে এরকম পরিস্থিতি ছিল না ত্রিপুরাতে। মানে ক্লাব করা মানে সুস্থ নাগরিক ক্লাবে যুক্ত হবে। আমি বলবো যে অসুস্থ যারা নাগরিক তারাই ক্লাব করতো, এরকম একটা অবস্থা ছিল। অসুস্থ মানে ওদের চিন্তা ধারা ভাবনা একটা অস্বাভাবিকতা, এটা আউট অফ দ্য ওয়ে গিয়ে সব কাজ করা এবং ক্লাবকে সামনে রেখে বিভিন্নভাবে অর্থ উপার্জন থেকে শুরু করে নিজের যে কায়েমি ব্যবস্থা সেটা স্থাপন করা, এগুলো আমরা দেখেছি। পূজাকে সামনে রেখেও নানাভাবে দেখতাম যে পুজোর যখন প্রসেশন হতো সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল। দশমী ঘাটে যেতে পারবে কি পারবে না এবং কতক্ষণে পৌঁছবো, এইসব চিত্র আমাদের এখনো আমাদের মনে রেখাপাত করে আছে। যারা নতুন যারা প্রজন্ম আছেন, যারা জেনজি, এখন নতুন শব্দ এখন এসছে জেনজি, তারা হয়তো এগুলো দেখেননি, কিন্তু তাদেরকে এগুলো মনে করাতে হবে যে কি ছিল আগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি বলবো না এই পরিবেশ এটাকে আবার পুনরাবৃত্তি করার জন্য অনেকে চেষ্টা করছে এবং এর জন্য আমাদের শিক্ষা দীক্ষায় আরো বেশি উন্নত হতে হবে। আমাদের যারা গার্জিয়ানরা এখন কিন্তু ছেলে মেয়েদের, আজকাল তো একজন বা দুজনই ছেলে মেয়ে